আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি। নমস্কার বন্ধুরা, ইপি কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের বরিশালে থাকার সুবাদে নদী থেকে ধরা এই বরফ ছাড়া তাজা ইলিশ মাছটি কিনেছিলাম ঠিক নদীর ঘাট থেকেই। আর বরফ ছাড়া এই তাজা ইলিশের স্বাদ ও ঘ্রাণ সত্যিই অতুলনীয়। ইলিশ মাছের পাতুরি অনেকভাবেই তৈরি করে নেওয়া যায়। আমরা কলা পাতায় মুড়িয়ে ফ্রাই প্যানে ফ্রাই করে এই রেসিপিটি তৈরি করে নেব। প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলিতে আমরা সামান্য লবণ, হলুদ ও সরিষার তেল মাখিয়ে ম্যারিনেট করে নেব। লবণ হলুদগুলো খুব ভালোভাবে মাছের গায়ে গায়ে কোট করে নেব, যাতে প্রত্যেকটি মাছের ভেতরে লবণ প্রবেশ করে। আর এইভাবে কোট করা হয়ে গেলে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। খুব সহজ আর লোভনীয় এই রেসিপিটির জন্য আমরা যে বাটা মশলাটি ইউজ করব তার জন্য আমরা নিয়ে নিচ্ছি সাদা সরিষা, কালো সরিষা ও 1.5 চামচ পোস্ত। আমরা এখানে 4 পিস ইলিশ মাছের জন্য নিয়েছি, আপনারা বাড়িয়েও নিতে পারেন। মশলাগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পরে আমরা শিল নোড়ায় বেটে নেব। মশলাগুলো বাটার সময় আমরা দিয়েছি 4-5টি কাঁচামরিচ, কিছুটা লবণ আর হলুদ। এই লবণ ব্যবহার করার কারণ হচ্ছে এই সর্ষেগুলো যেন তেতো না হয়ে যায়। যেহেতু কাঁচা মাছগুলো ম্যারিনেশনের জন্য আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই অবশ্যই লবণের পরিমাণটি অ্যাডজাস্ট করে নিতে হবে। মাছগুলো ম্যারিনেট হতে হতে আমাদের বাটা মশলাটাও তৈরি হয়ে গেল। এখন এই বাটা মশলার সাথে ব্যবহার করছি সামান্য পরিমাণে চিনি, আর ব্যবহার করব টক দই ও সরিষার তেল। ফেটিয়ে নেওয়া টক দই এই সরিষা বাটার সাথে ভালোভাবে মিক্স করে তারপর আমরা দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেল, টক দই ও বাটা মশলা ভালোভাবে মিক্স আপ হয়ে গেলে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা কাঁচা ইলিশ মাছগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলোর সাথে এই মশলা এপিট ওপিট করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমরা এই পাতুরি তৈরি করার জন্য কলা পাতা কেটে রেখেছিলাম, সেই কলা পাতাগুলো প্রথমে কড়াইতে একটু সেঁকে নিচ্ছি, যাতে ফোল্ড করার সময় এই কলা পাতাগুলো ভেঙে না যায় আর গ্রেভিটাও বাইরে বেরিয়ে না আসে। ব্যাস, পাতুরি তৈরি করার জন্য আমাদের সমস্ত আয়োজন শেষ। এবার কলা পাতায় মুড়িয়ে ভালোভাবে ভেজে নেবার পালা। কলা পাতায় এভাবে মাছগুলো দিয়ে কিছুটা সরিষার তেল আর একটি কাঁচা লঙ্কা দিয়ে আমরা মুড়িয়ে নেব। মোড়ানোর পরে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। সুতা দিয়ে বাঁধার সময় আপনারা যে কোনো পরিষ্কার সুতাই ব্যবহার করতে পারেন, তবে বাঁধার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে, যেন ভেতরের গ্রেভিটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এভাবে আমরা একে একে সবগুলো মাছের পাতুরি রেডি করে নেব। পাতুরিগুলো সব তৈরি হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হলে এই পাতুরিগুলো একে একে সবগুলো দিয়ে দেব। পাতুরিগুলো ভাজা শুরু হলে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভেতরের তাপটা বাইরে বের না হয়ে আসে। এভাবে 3-4 মিনিট ভেজে নেবার পরে পাতুরিগুলো আমরা উল্টিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে ভাজা হলে আমরা কিভাবে বুঝবো সেটাই তো বিষয়। হ্যাঁ বন্ধুরা, এই পাতুরিগুলো যখন ভাজা হবে আস্তে আস্তে পাতুরিগুলো ফুলে উঠতে থাকবে।
দেখুন বন্ধুরা, এই পাতুরিগুলো কুক হয়ে কতটা ফুলে গেছে আর বাইরের পাশটা বেশ ভাজাও হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা পাতুরিগুলো উঠিয়ে নেব। এই রান্নাটি কমপ্লিট করতে আমাদের মোট 15 মিনিটের কিছুটা বেশি সময় লেগেছিল। পাতুরিগুলো ভাজার সময় অবশ্যই রান্নার আঁচটি একটু কম রাখতে হবে, না হলে পাতুরিগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে সেদ্ধ হবে না। তো চলুন বন্ধুরা, পাতুরি তো রেডি, এবার পরিবেশন করা যাক। আমাদের বাচ্চার জন্য একটি ইলিশ মাছ আমরা ভেজে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা পাতুরিটি খুলে আপনাদের সামনে পরিবেশন করব। বাহ, পাতুরিটি খুলতেই কি সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, পাতুরির রংটি দেখে বোঝা যাচ্ছে মাছটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতে নিশ্চয়ই খুবই মজার হবে। বন্ধুরা, ইলিশ মাছের এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত অবশ্যই সবাই অনেক অনেক ভালো থাকবেন।